আমরা অনলাইনে অর্ডার নিতে গিয়া সবচেয়ে যে সমস্যাটার সম্মুখীন বেশি হই সেটা হচ্ছে আপনার ডেলিভারি চার্জ নিয়ে। আপনার ডেলিভারি চার্জ অ্যাডভান্স চাইলে আগে চাইলে কাস্টমার এমন রিয়েক্ট দেখায় বা মাঝে মাঝে ভাবে এটা আবার কোন বাটপারের দল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলতেছিলাম, সেটা হচ্ছে অনলাইন বিজনেস যারা করে, আমরা যারা করি। সো আমরা যখন অনলাইনে অর্ডার নিতে যাই, কাস্টমাররা যখন অনলাইনে অর্ডার করতে চায়, অনেকেই ডেলিভারি চার্জ বিকাশ করতে বললে এই কথা শুনে উনি আর নিতেই চায় না বা বলে অর্ডারটা ক্যান্সেল করে দেন, আমি নিব না। এটা হচ্ছে বিষয়। আবার যারা রেগুলার কেনাকাটা করে অভ্যস্ত, সেখানে তারা ডেলিভারি চার্জ দিয়ে দেয়। মোটামুটি আমি গত 1-1.5 বছর বেশি বা 2 বছরের কাছাকাছি হবে সবসময় ডেলিভারি চার্জ ছাড়া কোনো অর্ডার কনফার্ম করি না আমাদের শপে। হ্যাঁ, ডেলিভারি চার্জ নিয়ে কিন্তু আমরা প্রোডাক্ট সেল করি এবং ইনশাল্লাহ আল্লাহর রহমতে সারা বাংলাদেশে আমাদের অনেক রেগুলার কাস্টমার আছে, আর অনেকে আছে তো ফুল পেমেন্টও করে দিয়ে বিকাশে। এটা হচ্ছে বিষয়। বাট এর মধ্যে অনেকে আছে করতে চায় না। এটার কারণ আছে। একবারে যারা নতুন অনলাইনে কেনাকাটা করে না, তারা অনেকে না বুঝিয়ে ডেলিভারি চার্জ বিকাশ করে দেয়। আবার যারা 2-1 বার ধরা খাইছে বা শুনছে ধরা খায়, তারা বিকাশ করে না। আবার যারা হচ্ছে আপনার মনের মধ্যে সন্দেহ থাকে, তারাও বিকাশ করে না। সন্দেহ থাকাটাই স্বাভাবিক। একটা মানুষ যখন দূরের থেকে, মানে অজানা অপরিচিত একটা ব্যক্তির কথা শুনে একটা প্রোডাক্ট অর্ডার করতে যায়, জাস্ট ফেসবুকে দেখে অথবা ইউটিউবে দেখে, সেখানে টাকা বিকাশ করার বিশ্বাসটা না আসাটা খুব স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কারণ হচ্ছে, আমি যদি আমার জায়গা থেকে চিন্তা করি যে আমি একটা অনলাইনে প্রোডাক্ট দেখছি, অর্ডার করব, তখন আমার কাছে বিকাশের টাকা চায়, ডেলিভারি চার্জ চাচ্ছে, সেক্ষেত্রে আমি আমার মনের মধ্যে একটা সন্দেহ কাজ করতেই পারে, ড্রেসটা পাবো তো, পাওয়া সম্ভব তো, নাকি আমার টাকা নিয়ে নাম্বারটা অফ করে দিবে ফ্রড। এরকম ফ্রড আছে অ্যাভেলেবেল, অহরহ, অভাব নাই। সো বি কেয়ারফুল, এই জায়গাটা খুব সাবধানে থাকতে হবে। আমরা আমাদের শপ এটা, আমাদের শোরুম এটা, আমরা যে কাস্টমারদের কাছ থেকে ডেলিভারি চার্জ বিকাশ নেই, যেই প্রোডাক্টগুলো আমাদের শপে আছে অ্যাভেলেবেল, সেগুলোর জন্যই বিকাশটা নেই। বাট এই গাউনের ক্ষেত্রে কি হয়, যে একই প্রিন্ট কিছু কিছু প্রোডাক্ট, যেমন গাউন, ফ্লোরাল গাউনগুলো যারা কিনেন, এই যে এগুলো হচ্ছে এটা, এই গাউনগুলো দেখা যায় এই প্রিন্টটা, এগুলো চায়না থেকে কাপড় আসে, এই প্রিন্টটা দেখা যায় একটা রোল আসছে, এই প্রিন্টটা একবারই আসে, এই প্রিন্টটা আর সেকেন্ড পাওয়া যায় না। সমস্যা হচ্ছে এটা। দেখা যায় আমার এখানে 10টা প্রিন্ট আছে, একটা 20 পিস করে আছে বা 10 পিস করে আছে। কোনো একটা প্রিন্ট মডারেটর যারা অর্ডার নেয়, শেষ হয়ে যাচ্ছে, উনি অর্ডার দিচ্ছে, নিতে নিতে শেষ হয়ে যায়। দেখা যায় এই প্রিন্টটা শেষ হয়ে গেছে, তখন উনি 2-3টা অর্ডার নিয়ে ফেলছে। তখন কি হয়, যখন ডেলিভারি করতে যাবে, প্যাক করতে যাবে, তখন দেখে এটা নাই। এটা না থাকলে আমরা কাস্টমারকে বলি, আপু বা ভাইয়া, এই কালারটা নাই, এই প্রিন্টটা নাই, আপনি কি অন্য কোনো প্রিন্ট নেবেন? উনি কিন্তু অলরেডি বিকাশ করে কনফার্ম করে ফেলছে ডেলিভারি চার্জ দিয়ে। তখন অনেকে চিন্তা করে এরা চিটার বাটপার। বাট তখন আমি একটা কথাই বলে দিয়েছি আমার শপে সবাইকে, যে অবশ্যই কেউ যদি তখন কোনো প্রোডাক্ট নিতে না চায়, সেমটা না থাকলে তাকে টাকা ব্যাক করে দিবেন প্রোডাক্ট পাঠানোর আগে অবশ্যই। তখন আমরা বলি যে ভাইয়া এই প্রিন্টটা নাই, ওই প্রিন্টটা শেষ, এই প্রিন্টটা আছে, এই কালারটা আছে, আপনি কি এটা নেবেন? তখন যদি উনি এগ্রি হয়, বা আপনি ভিডিও দেখে, আমাদের চ্যানেলের বা পেজের ভিডিও দেখে আপনি একটা পছন্দ করে দেন, আমরা ওইটা পাঠাই দিব, দেন তখন আমরা ওইটা পাঠাই দিই। আর না হলে একেবারেই টাকা আমরা বিকাশে যে 150 টাকা পাঠাই বা 80 টাকা পাঠাই, আমরা সেই টাকাটা ব্যাক করে দিই। এরকম অনেক আছে উদাহরণ। কারণ একটু বিশ্বাস না থাকলে বিজনেস করাটা যাবে না। এখন কথা হচ্ছে, আমরা কেন দেই না ডেলিভারি চার্জ ছাড়া? কারণ আমরা প্রোডাক্ট পাঠাইলে, যদি 20টা প্রোডাক্ট পাঠাই, 4টা-5টা ফেরত আসে, আর তখন দেখা যায় কি, ওনার কোনো গুরুত্ব থাকে না, যে হইলে হলো, না হলে নাই। আর যখন ডেলিভারি চার্জটা নেওয়া হয়, তখন একটা গুরুত্ব থাকে। এটা হচ্ছে বিষয়। তো গুরুত্ব থাকে, তখন প্রোডাক্টটা রিসিভ করে, তারপরে 2-1 জন রিসিভ করে না, এরকমও হয়। তখন এই যে আমরা পার্সেলটা পাঠাইলাম, তখন কিন্তু টাকা দিয়ে কুরিয়ার কোম্পানিকে পাঠাইতে হয়। সো আপনি নেন আর না নেন, কাস্টমার নেক আর না নেক, বাট এই চার্জটা কিন্তু আমাদের থেকে কাটে। তখন তো লস, আমরা এমনি সীমিত প্রফিটে সেল করি অনলাইনে সিস্টেমে। সো তখন যদি একটা পার্সেল ড্রেস পাঠাইয়া 150 টাকা আমার লস যায়, তখন এই প্রোডাক্টের কস্টিং কিন্তু 150 টাকা বাইরে গেল। সো আমি কিন্তু চাইলেই ওই
আগের প্রাইসের সাথে আরও 150 টাকা অ্যাড করে বেচতে পারতেছি না, 150 টাকা অ্যাড করে বিক্রি করতে পারতেছি না, তাই আমরা এই চার্জটা বিকাশ নিই। সো আমাদের শপ, আমি একটা কথাই বলি, যারা পসিবল শপে চলে আসবেন, শপে এসে দেখে ড্রেস নিয়ে যাবেন। আসলে এটা আমি শপ চেঞ্জ করছি গত 1 তারিখে, এখনও এটার কাজ কমপ্লিট বাট প্রোডাক্ট সাজানো হয়নি। সো এখন শপ হচ্ছে লেভেল 6 ইস্টার্ন মল্লিকাতে, লিফটার 6, আপনার হচ্ছে শপ নাম্বার 8081। এখন কথা হচ্ছে, গত 2 দিন আগে আমি নিজে 2টা কাস্টমারকে হ্যান্ডেলিং করলাম। তো উনি বলছে ডেলিভারি চার্জ বিকাশ, কথা শুনেই বলছেন না আমি করবো না। আমি বললাম কি প্রবলেম আপনার? তো এই প্রবলেম মনে হয় যে আপনি ভাবতেছেন যে আপনি টাকা পাঠাইলে আপনি কি ড্রেস পাবেন কি পাবেন না, এটার তো বিষয়। উনি বলছে হ্যাঁ এক্স্যাক্টলি এটাই। তাই আমি বললাম এক কাজ করেন, আপনি অন্ধের মতো বিশ্বাস করার দরকার নেই, আপনি ভিডিও কল দেন, আমাদের শপ আছে, শোরুম আছে, আপনার প্রোডাক্ট আছে, আপনি ভিডিও কল দিয়ে দেখেন। এটা হচ্ছে আপনার ঝিনাইদহ কালীগঞ্জ। তো উনি মহিলা কাস্টমার ছিল, তো উনি ওনার হাজব্যান্ডকে দিয়ে ফোন দেওয়া হয়েছে, ভিডিও কল দিচ্ছে, ওনার ড্রেস দেখছে, আমাদের শোরুম দেখছে, সব কিছু দেখাইছে। উনি বলছে উনি তখন কনভিন্স, হ্যাঁ সমস্যা নেই। আমি বললাম ভাই যদি বিশ্বাস হয় আপনি সব কিছু ভিডিও কলে দেখে দেন বিকাশ করবেন। তাহলে উনি কিন্তু দেখে কনভিন্স হয়ে গেছে, দেন বিকাশ করছে। তার মানে প্রবলেমটা কোথায়? বিশ্বাসের জায়গায়। এখন এই বিশ্বাসের ঘাটতি আসলে থেকে কিছু চিটার বাটপারদের ফ্রডদের কারণে কিন্তু সব জায়গায় সমস্যা হয়, ভালো লোকদের ব্যবসা করা কষ্ট হয়। আরেকটা হচ্ছে গত সোমবার দিন কুমিল্লা 14 গ্রাম, ওখানে এক আপু ছিল, আমি এই মেসেজটা রিপ্লাই দিচ্ছিলাম, তখন উনি সেম কথা, যে উনি অনেকক্ষণ যাবত বলতেছিল না ডেলিভারি চার্জ দিব না। আমি জাস্ট টেক্সট করতেছিলাম, রিপ্লাই দিচ্ছিলাম, তো উনি রাজি হচ্ছিল না। পরে আমি ফোন দিই ওনাকে, উনি পরে ফোন কেটে দেয়। পরে উনি নিজে আবার ফোন করে তখন কথা বললাম কি আপা আপনার কি বিশ্বাস হচ্ছে না যে 150 টাকা বিকাশ করলে ড্রেস পাবেন কি পাবেন না এরকম কিছু? উনি বললে হ্যাঁ এক্স্যাক্টলি, যদি না দেন এরকম হয়। আমি পরে বললাম ওনাকে দেখেন আপনি আমাদের শোরুম আছে এখানে ঢাকার ইফেন রোড এই জায়গায়, আপনি ভিডিও কল দেন, আপনার ড্রেস দেখেন, আমাদের শোরুম দেখেন, যদি আপনার কাছে মনে হয় বিশ্বাসযোগ্য হয় দেন আপনি হচ্ছে অর্ডার কনফার্ম করেন। তো উনি আমার কথা শুনে পরে আর কিচ্ছু বলে নাই, উনি কিন্তু বলছে ভাইয়া আমার আর দেখা লাগবে না, আমি বিকাশ করে দিচ্ছি, একটু পরে ড্রেস পাঠাই দেন। উনি কিন্তু বিকাশ করে ড্রেস বিকাশ করে দিচ্ছে, আমরা ড্রেস পাঠাই দিচ্ছি। এইটা হচ্ছে বিষয়। সো সবাই চিটার বাটপার না, কাস্টমারও ভালো খারাপ আছে, সবাই এক না। আমার কথা হচ্ছে আস্থার জায়গায় আসতে হবে সবাইকে, বিশেষ করে যারা ব্যবসা করে তাদেরকে আসতে হবে আস্থার জায়গায়। আমরা সবসময় একটা জিনিস বলি যে আপনার ইনশাল্লাহ কাপড় বিডিতে 1 টাকাও আপনার মার যাওয়ার সম্ভাবনা নাই, যাবে না, ইম্পসিবল। এটা কেমন সম্ভব? আপনার আমানত, আমি তো খেয়ানত করতে পারি না। সো এই অনলাইন বিজনেস করতে গেলে এই প্রবলেমটা হয় অনেক বেশি, ডেলিভারি চার্জ নিয়ে। সো আজকে আর কথা বাড়াবো না, ইনশাল্লাহ মাঝে মাঝে এরকম ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।